এই যা 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 বলছি। বাবা তুমি কাছে যাও না, গন্ধ পাইছে গরুর। বাবা চলো, বাবা চলো, ভাগ ভাগ ভাগ, কে আগে আছিস ভাগ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল আমাদের সকল গরুকে এখন মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা তো জানোই বেশ কয়েকদিন ধরে আমাদের সব গরুকে আমরা মাঠে দিচ্ছি ঘাস খাওয়ার জন্য, কিন্তু এদিকে আবার সেই মহারাজ ষাঁড় গরু চলে এসছে সকাল সকাল বাড়িতে। যেই দেখেছি ষাঁড় গরু এসছে, সব গরুকেই আমরা নুকানো শুরু করছি। বাবা তুমি কাছে যাও না, যা 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 যা, গন্ধ পাইছে গরুর। যা এই গরু খাইবে যা, এখন এই গরু এগারে কদিন যাবে, এখান থেকে ঘুরতে থাকবে এখন। বাপরে, এখন তো গরু বাইরে দিলেই মুশকিল। না কিছু হবে না, যা। রোজ আসা শুরু করবে। হ্যাঁ যাচ্ছিল না, পার হচ্ছিল আস্তে আস্তে। হ্যাঁ পার হয়ে প্রায় চলে আসতেছিল। উঠা পারবে না, কোনো ঠিক নাই। ও মানে বুঝতে পারছে, বুঝলা? ভোলার দোকানে যাবে, ভোলা খাওয়াই তো গেছে গা। তো গরুর দেখো, আমাদের গরু ঘরটা আটকায় দেওয়া হলো যাতে এখানে না ঢুকে যেতে পারে। এদিকে এমনি খোলা আছে, যদি চলে আসলো মুশকিল। এই দেখো ভিতরে আছে। ঠিক আমরা যখন গরু বের করবো তখন সেই ষাঁড় গরুর হানা কি করে বুঝলো? ওই দিনও আসে, আজকে আবার উঠতেছিল কেবল, আমি ধাওয়াই দিছি। ভাগ্যিস তাকাইছি, নাহলে চলে আসতো। হ্যাঁ গেছে, ধাওয়াই দিছি। আমাদের গরুগুলোকে বের করবো, ব্যাস তখনই ভাগ্যিস বরকে বলছি। না, একে তো এই পাশ দিয়ে নিয়ে যাবে। একেও কি বের করছো? দুটোকে একসাথেই? একে এখন বের করো না। সরো বাবা, সরো বাবা, সরো বাবা, সরো, ভাগ ভাগ ভাগ, কে আগে আছিস ভাগ। তোর কি হয়েছে? কি কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? যা 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 যা। একা থাকি গেলি, দাঁড়া তোকে দানা দিচ্ছি। তো ষাঁড় গরুটাকে ভালো মতন তাড়িয়ে দেওয়ার পর কিন্তু ষাঁড় গরু চলে গেছে। ও কিন্তু এখান থেকে আবার বাজারে যায় প্রত্যেকটা দোকানের সামনে সামনে। তো এইখানে কোনো রকম কারণে হয়তো বুঝতে পারছে যে এই বাড়িতে গরু রয়েছে। আজকে কিন্তু প্রায় 2 বছরের উপরে হয়ে গেল গরু আছে, কিন্তু কখনো এইভাবে ষাঁড় গরু আসেনি। আজকে নিয়ে 2 দিন হয়ে গেল, এরপর মানে প্রায়ই আসবে। কোনোদিন ভাবো তো আমরা ভোরবেলা ঘুমায় আছি, আর তখন যে বাড়ির ভেতরে ঢুকে অত্যাচার করে, তাহলে বাড়ির জিনিসপত্র তো আর এক জায়গায় থাকবে না, সব এলোমেলো হয়ে ভাঙচুর হয়ে যাবে। কারণ আমার বাপের বাড়ি এলাকায় দেখতাম ওখানে তো সবই দেশি গরু, যখন আসতো ষাঁড় গরু সব কিছু ভেঙে চুরে নিয়ে যেত একসাথে, মানে দেখতো না কোথায় কি আছে। গরু পিছন পেছন দৌড় দিত, খালি গরু যেদিকে দৌড় দিত ষাঁড় গরু সেদিকে দৌড় দিত। তো গোয়ালঘর আমাদের একদম ফাঁকা, এখন গোয়ালঘর আরামসে পরিষ্কার করব।